আমরা যে ধনেপাতা আর মরিচটা যেভাবে ফ্রোজিং করছি এটা দিয়ে কিন্তু অনেক ধরনের কিছু বানানো যায়। এটা হচ্ছে আমার দাদির টেকনিক। অসহায় দরিদ্র আমারে বলতেছে এটা তেলে ভাজার জন্য, কিন্তু আমি ভাজবো না, আবার নতুন নতুন পিঠা নিয়ে আসবো। আমি একটু ঝালমুড়ি বানাই দাও। ঠিক আছে, তো ঝালমুড়ির জন্য কাটতেছি। শসা দিলে একটু বেশি মজা হবে। আমার তো শসার কথা মনেও নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা এখন ঝালমুড়ি বানাচ্ছি। আমরা অনেক ভালো আছি, তাই ঝালমুড়ি বানাচ্ছি। আমাদের ওয়েদারটা আজকে অনেক খারাপ, একটা মানুষও নাই রাস্তায়। শীতের কারণে মানুষ সব গায়েব হয়ে গেছে শহর থেকে। গায়েব হয় নাই, বাংলাদেশের মানুষ অনেক চালাক। শীতকালে বাড়িতে চলে গেছে, আর এখন স্কুল বন্ধ, মজার মজার খাবার খাচ্ছে। হ্যাঁ, গ্রামের বাড়িতে। হ্যাঁ, আর আমরা এখন এখানে বসে আছি। আমরা কি করব, আমাদের তো কোনো গ্রামের বাড়ি নাই। এই জন্য আমরা এখন ঘরেই বসে আছি, ঘরেই আনন্দ করি আর কি। চানাচুর মাখাটা আমার অনেক ভালো লাগে খেতে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। চানাচুর মাখার লবণ তেমন একটা প্রয়োজন হয় না। তেল, বেশি করে তেল দাও আমো। বেশি করে দিছি তেল। আর এখন আগে চানাচুরটা একটু মাখা করে নেই। এখন একটু মুড়িও দিয়ে দিলাম। মুড়ি ছাড়া তো চানাচুর মাখা মজাই লাগে না। আমার কাছেও মুড়ি ছাড়া কেমন যেন ভালো লাগে, মনে যেন কিছু দিইনি। অনেকে আছে শুধু চানাচুর মাখা খাইতে চায়, আমার কাছে একদম ভালো লাগে না। তুলে নিয়ে আসো। দুপুরবেলা নাস্তা হিসেবে এতটুকুই যথেষ্ট, কি বলো? হ্যাঁ, তো অনেকগুলো ধনেপাতা নিয়ে আসছি। এই যে ধনেপাতা কতগুলো নিয়ে আসছি, তো একটা কাজ আছে এই জন্য। তো এখন ধনেপাতাগুলো যখন আনছি তখন আরেকটা কাজ পড়ে গেছে, তো এই জন্য আর আমার কাজটা করতে পারি নাই। তো ভাবছি না আজকে করে ফেলবো কাজটা, কিন্তু তার আগে আমার ধনেপাতাগুলো অনেকটা মানে পচে গেছে। হ্যাঁ, পচে গেছে। এই যে আমরা এখন পচাগুলা ফেলে দিবে আর পরিষ্কারগুলা বেছে নিচ্ছে। হ্যাঁ, যখন আনছিলাম তখন মনে যেন খুবই বেশি সবুজ ছিল, এখন একটু কম হয়ে গেছে। আর এই তো এগুলো আমরা ফ্রোজেন করব, কারণ এখন অনেক 10 টাকা 20 টাকা করে ধনে পাতা পাওয়া যায়। এখনই ফ্রোজিং করার পরে সময়। ফ্রোজেন করার সময় আপনাদের সাথে শেয়ার করব কেমনে করলাম। এখন কাঁচামরিচগুলো এইভাবে কেটে নিচ্ছি, তো বড় বড় করে। কাঁচামরিচ আর ধনে পাতা আমরা এইভাবেই সংরক্ষণ করি মাঝে মাঝে। এটা মাঝে মাঝে রান্নাতে আমাদের অনেক প্রয়োজন হয়। আমি যেভাবে ফ্রোজিং করছি এভাবে কিন্তু অনেক প্রয়োজন হয়, তো এই জন্যই আমি আসলে এই ফ্রোজিংটা করি। এটা আমার অনেক উপকারে লাগে। আমরা এগুলোকে প্রথমে চপ করে নিব আর এরপরে ফ্রোজেন করব, এতে করে টেস্টটা অনেক বেশি হয়। ধনে পাতা আর মরিচের টেস্ট একসাথে পাওয়া যায়। আমরা যে ধনেপাতা আর মরিচটা যেভাবে ফ্রোজিং করছি এটা দিয়ে কিন্তু অনেক ধরনের কিছু বানানো যায়। এটা পাস্তার সাথে দেওয়া যায়, আবার যখন কোনো ধনেপাতা থাকে না বাসায়, মরিচ থাকে না বাসায়, তখন কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন হয়। এই জন্যে আসলে বেশি রাখা। জানেনই তো আমাদের দেশে সবসময় মরিচের দাম, ধনেপাতার দাম বেশিই থাকে। এখন শীতকাল বলে একটু কম আর কি। এই যে চপ করে নিয়েছি। এটা কিন্তু ব্লেন্ডারে করা যাবে না, এটা চপারেই করতে হবে। তো ব্লেন্ডারে করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
আমরা এখন পেঁয়াজ পাতাও পেস্ট করে রাখবো, কারণ আমাদের পেঁয়াজ পাতাও নষ্ট হয়ে যাচ্ছে। তো ওটার কাজ শেষ, এখন ভাবছি পেঁয়াজ পাতাটাকেও একটু রাখি। এই পেঁয়াজ পাতাটার এই গোড়াটা না ভীষণ মোটা হয়, মানে পেঁয়াজ কলি আর কি, এটা পাতা না কলি। তো এটা গোড়াটা বেশি মোটা হয়, তো এগুলো যখন রান্না করি তখন খেতে ভালো লাগে না, আবার ভাজি করলেও ভালো লাগে না। তো এই জন্য আমি গোড়াটাকে সবসময় এইভাবে পেস্ট করে রাখি। আবার অনেক ইয়ার সময় তো পেঁয়াজের দাম বাড়ি যায়, তখন এটা অনেক কাজে লাগে আমাদের। হ্যাঁ, আর এই গরুর মাংস তাতেই সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ পাতাটা দিয়ে রান্না করলে। এখন যে কোনো মাংস আইটেম রান্না করি, যাই রান্না করি না কেন, ওগুলোতে যদি 2-3টা কিউব দিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু লাগে না, পেঁয়াজের গ্রান এমনি এমনি চলে আসে, আর অনেক ঘনও হয়। যে কোনো খাবারের জিনিস ফেলতে আমার খুবই মায়া লাগে, এই জন্য আমি চেষ্টা করি এটা কীভাবে খাওয়া যায়, কিভাবে রাখলে এটা রেখে খেতে পারবো, সেই প্রসেসিংটাই সবসময় করি। তো এইভাবে আপনারাও পেঁয়াজ পাতা প্রসেসিং করে রাখবেন, দেখবেন পেঁয়াজ কলি প্রসেসিং করে রাখবেন, দেখবেন অনেক দিন ধরে খেতে পারবেন। যখন বাসায় পেঁয়াজ থাকবে না তখন এখান থেকে 2টা কিউব দিয়ে দিলেই হবে। আমরা পেস্ট করে ফেলেছি, এখন এগুলাকে সুন্দর করে এরকম বরফের কিউবের মোল্ডে দিয়ে দিচ্ছি। প্লেটে করে রাখলে সুবিধা হয়, তবে এভাবে রাখলে বেশি সুবিধা হয়। তো আমার মোল্ড একটাই, এই জন্য আমি একটাতেই রাখলাম। আর আপনাদের যদি এরকম মোল্ড বেশি থাকে তাহলে মোল্ডেই রাখবেন। আবার সিলিকনের মোল্ডেও রাখা যায়। হ্যাঁ, আমি এই প্লেটেরটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে একটু আগ দিয়ে নিব, টুকরা টুকরা করে নিব, তাহলে পরবর্তীতে যখন বরফ হয়ে যাবে তখন একটু মোচড় দিলে ভেঙে যাবে। আগের যুগের একটা পিঠা বানাচ্ছি। আগে আমাদের মা চাচিরা এরকম পিঠা বানাতো, সেই দিনটা তখন চলেই গেছে, এখন আর কেউ এরকম পিঠা বানায় না। একদমই সহজ, অল্প সময়ে হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। এটা হচ্ছে আমার দাদির টেকনিক, একসাথে 3টা পিঠা বানানো। কি সুন্দর হয়েছে দেখেছেন? এই যে এখন শাঁস করে কেটে দেব। ব্যাস, কি সুন্দর 3টা পিঠা হয়ে গেছে দেখছেন। আবার এগুলোকে আরেকটু শাঁস করি। অসাধারণ লাগে এই পিঠাগুলো খেতে। আচ্ছা, আমি যদি এই পিঠাটাকে এইভাবে ভেজে নেই তাহলে কেমন হবে? এটা কোনো কাটাকাটি করব না, কারণ কাটাকাটি করলে আমি এই অংশগুলোকে কি করব, এই জন্য আমি চাইতেছি এটাকে এভাবে ভেজে এভাবেই খেয়ে ফেলি। এই যে বাকিগুলো অনেক সুন্দর করে বানাইছি। এখন ছেঁকে নিচ্ছি। এই পিঠাটা আপনারা কি করেন? আমি তো সব সময় ছেঁকে নেই, ছেঁকে নিলে ভালো লাগে খেতে। অনেকেই আছে এই পিঠাটা ডোবা তেলে ভাজে, তো আমার কাছে ডোবা তেল একদমই ভালো লাগে না, তো এই জন্য আমি এভাবে একটু ছেঁকে নিই, ছেঁকে নিলে খেতে ভালো লাগে, আবার ভাপও দেওয়া যায়। এই জন্য আমি সবসময় এইভাবেই ছাকে। কিন্তু একজন অসহায় দরিদ্র আমারে বলতেছে এটা তেলে ভাজার জন্য, কিন্তু আমি ভাজবো না। এই চালের গুঁড়াটা আমার অনেক পুরনো ছিল, মানে আগের বছরে, তো আমি ভাবছি যে এটাকে পিঠা বানিয়ে খাই, আর নতুন চালের গুঁড়া দিয়ে আবার নতুন নতুন পিঠা নিয়ে আসবো। কি সুন্দর হয়েছে দেখছেন। এই পিঠাগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। হ্যাঁ, আর এরকম থাকলে কোনো সমস্যা নেই, যেহেতু আমি মানে ডোটা সিদ্ধ করে নিয়েছি, তাই কোনো সমস্যা নেই।
দিয়ে তো তোলা যায়। একদম পারফেক্ট পিঠা, পুলি পিঠা। আমাদের দেশে এটাকে নারকেল পুলি বলে, নারকেল পুলি। এই নসল দেশ এটা দেশ, এটা দেশ। এই পিঠাটা আমাদের ঘরে সবার পছন্দ। বেশিরভাগ ওর বাবার পছন্দ। এখান থেকে অর্ধেকগুলো ওর বাবাই খেয়ে ফেলতে পারবে, যদি এখন ঘরে থাকতো তাহলে ফিনিশ করে ফেলতো। আর আমারটা দেখেন, আমি এই যে জোড়া বেঁধে রেখে দিছি, কেউ যেন চুরি না করতে পারে। এটার কারণ কি জানেন, আমি কেন এরকম রাখছি? এটার কারণ হচ্ছে, মানে এটা এখন কিনারগুলো কাটলে এগুলো আবার বাড়তি হবে, এই জন্য আমি চাচ্ছি না আর কাটতে, একবার এই সাথে বানিয়ে ফেলি। দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে কি মজার পিঠা, আহ একদম পুরে ভরপুর। শীতকালে এই ধরনের পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে গরম গরম। এই যে দেখেন মেহেন্দির অবস্থা, মেহেন্দি দিয়ে ঠকছি। এই যে হাতের অবস্থা, এগুলোর অনেক ডলি ডলি ঘষে ঘষে এতটুকু উড়াইছি, তারপর মেহেন্দি দেওয়ার শখ যায় না আমার। আবার বেহায়ার মতো আরেক জায়গা থেকে মেহেন্দি অর্ডার করছি, এই যে নিয়ে আসছি। এই তো খুললাম। এগুলো কিন্তু নখের মেহেদি, এগুলো নখে কালার করে দিয়ে, আমরা নখে যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করব কেমন হয় কালারটা। হ্যাঁ, এটা নখের জন্য নিয়েছি। তো আমরা বেশিরভাগ নখে মেহেন্দি দিই, তো মেহেন্দিগুলো অনেক ছোট ছোট না। হ্যাঁ, একটা 100 টাকা করে নিয়েছে, কিন্তু অনেক মানে কম কোয়ান্টিটিতে। তাও ভালো যদি রং সুন্দর আসে। রং সুন্দর আসলে অল্প তো আমি সন্তুষ্ট, কোনো সমস্যা নেই। আমার এরকম যাতে না হয় আর কি।